আসসালামু আলাইকুম। বিউটি লিভ ইন কানাডা থেকে বলছি। আমার নাম বোরহান আহমেদ। কানাডার সাসকাচুয়ান প্রভিন্সের সাসকাটুন শহর থেকে। আজকে আমরা যাচ্ছি একটা ছোট্ট লেকে। লেকটা আমি যে এলাকাতে থাকি তার পাশের এরিয়াতে, আমার নেবার বলতে পারেন। আমরা সামারে ওই লেকটাতে খুবই আনন্দ করি। ছোট বাচ্চারা যারা আমাদের আছে তারা লেকের পাশে বসে অনেক খেলাধুলা করে। কিন্তু আজকে আপনাদের দেখাবো সেই লেকটা ফ্রোজেন হয়ে গেছে। আমি চেষ্টা করব লেকের মাঝখানে এই ফ্রোজেন লেকের উপরে যে আপনাদের কিছু তথ্য জানানোর জন্যে, কিছু উপভোগ করার জন্যে। স্নো হচ্ছে এইটা, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। চলে আসছি আমরা এরিয়েন্ডেল পার্কে। বেসিক্যালি জন অ্যাভান্ট পার্ক। এই পার্কটা সিটি অফ সাসকাটুন তত্ত্বাবধান করে। তো চলুন আমরা ভিতরে যাই, দেখা যাক ফ্রোজেন লেকটা কেমন, কি অবস্থায় আছে, আপনাদের দেখাতে পারি কিনা। এটা হলো ওই পার্কের একটা ছোট্ট ডেসক্রিপশন। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা। প্রচণ্ড রকম স্নো পড়ছে এবং বড় বড় ফ্লাপি আকারে। বোঝা যাচ্ছে কিনা আমি জানি না, কিন্তু আমার ক্যামেরার সামনে এবং স্ক্রিনে বড় বড় করে পড়ছে। চলুন আমাদের সাথে। দর্শক বন্ধুরা, আমার পেছনে যেই সাদা অংশটা দেখতে পাচ্ছেন এটাই বেসিক্যালি লেক। কিন্তু এখন উইন্টার সময়, আজকে তাপমাত্রা -38, এখন পুরো পানি বরফ হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা আইস হকির একটা কোর্ট করে রেখেছে, বাচ্চারা এখানে আইস হকি খেলে। তো চলুন দেখা যাক, আপনাদের আরো কিছু দেখাই। আপনারা দেখতে পাচ্ছেন কিনা জানি না, বড় বড় ফ্ল্যাপি আকারে স্নো পড়ছে। লেকের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে, সামারে ইনশাল্লাহ আপনাদের দেখাবো। এটা খুবই অদ্ভুত সুন্দর লাগে। মাঝখানে কিছু পাখি আসে, বাচ্চারা খেলাধুলা করে। কিন্তু এখন পুরোটাই দেখতে পাচ্ছেন আপনারা পুরো ফ্রোজেন একটা লেক। আমি আপনাদের ওই লেকে নেমে দেখাবো, আর ফ্রোজেন লেকে দাঁড়িয়ে কথা বলতে কেমন লাগে সেই অনুভূতিটা আপনাদের সাথে শেয়ার করব।
আর প্রচন্ড রকম স্নো পড়ছে, সেই সাথে তাপমাত্রা -38, এবং এখানে কিছুক্ষণ পরে হয়তো বাচ্চারা খেলাধুলা করবে স্কুল আওয়ারের পরে। আইস হকি, এখানে হকি খেলাটা খুবই জনপ্রিয় একটা খেলা, বিশেষ করে আইস হকিটা খুবই পছন্দের। আমার ছেলেও আইস হকি খেলতে পছন্দ করে। হয়তো ও আজকে আসবে না, অন্য এক সময় যখন খেলবে আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। দর্শক বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি পুরো লেকের মাঝখানে। ভাবতে অবাক লাগে, সামারে যেখানে আমরা টলটল টুইচুম্বুর পানিতে হাঁস খেলাধুলা করে, সেই জায়গায় আমি এখন দাঁড়িয়ে আছি। আপনারা যদি একটু দেখতে পান, ওই বাড়িঘরগুলোর ঠিক মাঝখান থেকে একটা ডিম্বাকৃতির এখানে লেক আছে, চারপাশে বরফ আছে, এখন দেখা যাচ্ছে না, বড় বড় পাথর। আপনারা কখনো সমুদ্র সৈকতের পাশে বড় বড় পাথর যেভাবে থাকে, ঠিক এইখানে ওই মাটিগুলোকে আটকে রাখার জন্যে একটা গ্রোয়েন তৈরি করে রাখা হয়েছে। কথা বলতে পারছি না, কন্টিনিউয়াসলি বরফ আমার মুখে চোখে ঢুকে যাচ্ছে। তো ওই জায়গাতে সামারে আমরা এসে প্রায় সময় এখানে আনন্দ করি, চা বিস্কিট খাই বা একটু চা কফি নিয়ে আড্ডা মারি। সেই জায়গাতে আমি এখন দাঁড়িয়ে আছি, আমার ভাবতে খুবই অবাক লাগছে। পাশাপাশি আপনাদের সাথে শেয়ার করতে পারছি, এটাও আমার কাছে একটা বড় আনন্দ। আর আরেকটা ব্যাপার আপনাদের বলতে চাই, -38 ডিগ্রি এখন চলছে, আমার ক্যামেরাম্যান পেছনে, আমি সামনে, এবং কন্টিনিউয়াসলি বরফ পড়ছে, স্নো পড়ছে, এবং বড় বড় আকারে। আপনারা দেখতে পাচ্ছেন আমার জামা এবং জ্যাকেট আস্তে আস্তে সাদা হয়ে যাচ্ছে। এটা আপনাদের দেখানোর জন্যে আজকে দুদিন যাবত, আজকে ছুটি পেয়েছি সেজন্য চলে এসেছি। আশা করি আপনারা আনন্দ পাবেন। যদি এই সংক্রান্ত কোনো কিছু আপনাদের জানার থাকে, আপনি আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, সেই সাথে সাবস্ক্রিপশন করতে ভুলবেন না। আমি এখন আপনাদের দেখানোর চেষ্টা করছি লেকের পাশের বাড়িঘরগুলো। এখানে এই যে বাড়িঘরগুলো আপনারা দেখতে পাচ্ছেন, শহরের অন্যান্য বাড়িঘরগুলোর তুলনায় লেকের পাশে অথবা ব্যাক সাইডে লেক আছে, এই জাতীয় বাড়িঘরগুলোর দাম এখানে অনেক বেশি। আমি আপনাকে সংখ্যা বলতে পারবো না, তবে তুলনামূলকভাবে একটু দাম বেশি লেকের পার বা সমুদ্রের কিনারের ঘরগুলো। কিন্তু দেখতে অসম্ভব রকমের ভালো লাগছে। স্নো পড়ছে এবং আমি লেকের মাঝখানে দাঁড়িয়ে আপনাদের দেখাতে পারছি। এটাও আমার কাছে খুব আনন্দের একটা ব্যাপার লাগছে যে এই স্নোর মধ্যে আমরা ফ্রোজেন লেকের মধ্যে দাঁড়িয়ে। ফ্রোজেন লেক থেকে আস্তে আস্তে উপরে উঠে যাচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে রাস্তা দিয়ে এসেছিলাম গর্ত হয়ে যাচ্ছে। স্নোগুলো এখনো পুরোপুরি ভাবে বসে যায়নি, ভেতরে ফাঁপা আছে, সেজন্যে যখনই আমরা স্টেপিং দিচ্ছি আস্তে করে জুতো সহ পা ডেবে যাচ্ছে, একটু কষ্ট হচ্ছে। স্বাভাবিক চলা তো আর যায় না এই বরফের উপর দিয়ে। একটা কথা বলতে আপনাদের ভুলে গেছি,
এই উইন্টারের সময় কানাডা তথা সাসকাটুনে অন্য কোনো গাছ সবুজ আকারে বেঁচে থাকে না, শুধুমাত্র এই এভারগ্রিন এই ট্রিগুলো ছাড়া। আপনি দেখেন এই -38 চলছে এখন, সতেজ নির্ভীক সৈনিকের মতো দাঁড়িয়ে আছে এবং দেখতে ভালো লাগে। প্রত্যেকটা গাছ অনেক লম্বা, গাছগুলোর নাম এভারগ্রিন। এই গাছগুলো -40, 45, 50 যে কোনো সংখ্যারই তাপমাত্রা থাকুক না কেন, গাছগুলো মরে যায় না। আপনাদের একটা রিকোয়েস্ট করব, যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, কমেন্ট করতে ভুলবেন না, পাশাপাশি সাবস্ক্রাইব করতে জোর অনুরোধ জানাচ্ছি। ধন্যবাদ। ফ্রোজেন লেক থেকে যখন বাসায় ফিরছি তখন আমার খুব পছন্দের একটা জায়গাতে একটু নেমে পড়লাম। লোভ সামলাতে পারিনি, কারণ আমরা যখন প্রথম কানাডাতে এসেছি তখন উইন্টার ছিল, আমার বাচ্চা ছোট ছিল, তখন এই জায়গাতে ও স্লাইডিং খেলতো। স্লাইডিং এক ধরনের প্লাস্টিকের বার, ওইটাতে বাচ্চারা বসে উপর থেকে পিছলে নিচে নামে। তো আপনারা দেখতে পাচ্ছেন দূরে গাড়ি এবং সমতল ভূমি অনেক নিচে। তো খুবই পছন্দের জায়গা, যদিও এখন খুব একটা আশা হয় না, আমার বাচ্চাও বড় হয়ে গিয়েছে। তো যখনই সময় পাই এবং ওর ক্লাস অফ থাকে, এখনও সেই পুরনো স্মৃতিতে ফিরে যাই এবং চেষ্টা করি স্লাইডিং নিয়ে আমি এবং আমার ছেলে এখানে খেলতে। ভালো লাগে পুরনো স্মৃতিগুলো। যেহেতু আমরা কানাডা আসার পরে এই এরিয়াতেই উঠেছি, এই এরিয়াটার নাম হলো উইলো গ্রোভ। আমি বাড়িও কিনেছি এই উইলো গ্রোভেই। তো যখনই এই রাস্তা দিয়ে যাই তখনই আমার পুরনো কথা মনে পড়ে। আমার বাচ্চাটা খেলতো, সাথে আমি এবং আমার ওয়াইফ বসে দেখতাম। তো আজকে যখন ফিরে যাচ্ছি, লোভ সামলাতে পারিনি, আমরা একটু ভিডিও করে নিয়েছি। যদি আপনাদের ভালো লাগে আমাদের জানান।